তুমি এই যে ভিক্ষা করে সারাদিনে কিরম টেয়া পাও? টিয়া তো পাই না বেশি, আগে গেলে পাওয়া না কিরম টেয়া পাও? কয়েক লাখ কয়েক কোটি পায়, হ্যাঁ, কয়েক লাখ কয়েক কোটি পরে টেয়া নেয় কেডা? বাড়িতে সদাই খাইলে সদা গেলে এত টেয়া জায়গা কিছু টেয়া দিলে আমার কাছে সবাই ধরে দাও। না লাগে তোমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ, কত টেয়া জমাইছো ব্যাংকত টিয়া আর অন্য কেউ জানতে হবে তো কত টাকা ব্যাংকে? তোমার জমা জানো তুমি? ব্যাংকে ওই তো উঠে উঠে হ্যাঁ, ওটা করলে ওই কোন অফিস যে আমরা ওটা আছে না যে পরিশোধ ওটা করি করে? এই দিন তো চাউল দিছে, গেছিল না? কাঠের চাল দিতে চাল দিয়ে আসে মধ্যে মারতে কারে জানছো? আমার ভাই বউ আছে না তো তুমি আইনে তোমার ভাই বউরে দিলা কে? তুমি জানো তো তুমি তোমার ভাই বউরে খাওয়াবে, তো তুমি হারা না তাই তোমার তা তুমি ওর ভিক্ষা করো কে? আমার বউরা ধরলো হ্যাঁ হ্যাঁ, আমার বউরা ধরলো হ্যাঁ আর তো দাওয়ার আছে তুমি যে প্রতিদিন এই যে মানুষের যে টেয়া পয়সা দেয় 400-500 টাকা তো ডেলি হয়। ডেলি 4-5 তোমার ইয়া কাটে দিলে হতো না ফ্যাটটা তো ঈদের মধ্যে দিব, ধরাই যেটা সিগারেট বিক্রি কিন্তু এই যে তুমি নাগলা বাজারটা গুলে তো তোমার 400-500 টাকা উঠবে। 4-5 উঠে উঠতো না তো 400 উঠতে দেয় তোমার 400-500 টাকা হইলে 500 টাকা কাটটান দেও, তুমি কারে দেও? 12-8 তুমি সবাই খাই কথা তুমি তো থাও রাত করে হইতে দাও, রাস্তার মধ্যে হইতে দাও বা ইয়াত বাজারও তুমি বাড়িতে যাও তো তোমার বাজার খাওয়ানোর লাগে হচ্ছে, তোমার তো এই বাড়িতে খাইতেছো এই বাড়িতে খাইতেছো, তোমার খাওয়ানোর অভাব আছে? কারণ হয়তো তো মানুষ ওই দিন কাফাল দিয়েছে শোনা হচ্ছে আলো হ্যাঁ, একবার গেছে দিয়েছে শোনা হচ্ছে আলো করে দেখা মানে ওখানে খাবো ভালো মানুষ তো তার না দিব তো আর ব্যস্ত হইবা। বালা মানুষটা পাইছে কই? ভাই আল্লাহর তরফ থেকে আমার তরফ থেকে এক চিলা 600 টাকা কাটার করে ফিরে আসছে এক চিল্লা। চলে দিন থেকে আছে আমার নামাজ পড়ে কয়েক তো আসর না খালি আসারের নামাজ, তো হুজুরে কি আনছি দিছে তোমারে? হুজুরে কইছে তুমি আরেক চিলা দেবা হ্যাঁ, তো নামাজ হইলো 5 ওয়াক্ত, তুমি পড়ো 8 ওয়াক্ত। আমার চিলা দেবা তো সিলাত কে নামাজ কয় ওয়াক্ত চলে পড়ছো? দিতে গেছি না আমি কাটার বসে তো কাকরাল মসজিদ 40 দিন, চিন্তা বসে 3 তলা মসজিদ থাকিয়ে যাইলা, নামাজ কয় ওয়াক্ত পড়ছো? নামাজ আসর হাতের রুমাল নামাজ বিচার করে দিই পড়বা তো পড়া এটি তো আল্লাহ তাহলে তো মানুষ এই সব বাদ দিয়ে 8 ওয়াক্ত পড়লেই তো। আসর সব মক্কা কে যা হ্যাঁ, মক্কা ঢুকে যা মক্কা শরীফ তো 5 ওয়াক্ত পড়ে না? আল্লাহর ভাই বলে যা মক্কা আল্লাহর ভাই লাগে, তুমি আসর নামাজ পড়লে আল্লাহর ভাই আলবা। আমি বলতাম না হ্যাঁ, বাদ বাইরি কাটা করে দিব বাদ বাইরে রোজার মধ্যে শেষ হওয়ার পর তিনি তার রোজার শেষে দেয়া। কয়েকটি গুণ উপরে আমল করতে বলে দিনের উপরে চলে গেছে কয়েকটি গুণ এলে মিলেছে না তার আলেকের সড়কও শুরু করছে না আমার এটি কয়েকটি গুণ মাইনা চলতে পারলে একদিন বড় তার মাইনা চলতে পারবে একদিন হেঁটে হয়ে যাবে মাইনা না চলতে দেখতে হবে নেকি নেকি কামাই করে করতে হবে ধন্যবাদ কাজ শুনতে হবে আল্লাহ শুনতে হবে কথা নিয়ে ধন্যবাদ অ্যাকচুয়ালি যে তুমি যে চিল্লা দেয়লা তোমার শিয়াইছে কি সুরাকারাত কিছু জানো না? তুমি খালি তালিম দেওয়া তালিম তো দিবা, তুমি সুরাকারাত কিছু জানো, ওয়াজ কিছু শিখছো? হ্যাঁ, কি ওয়াজ শিখছো? কয়েকটি গুণ উপরে আমল করতে বলে দিনের রাস্তা চলো কয়েকটি গুণ এলে কিছু না কয়েকটি গুণ উপরে আমল করতে পারলে দিনের রাস্তা হচ্ছে সহজ কয়েকটি গুণ এলে কিছু তোমার দেওয়া ঠিক করে তুমি আল্লাহর গোলাম হয়ে যাবে আল্লাহ গোলাম আল্লাহ যদি করে নেয় তুমি না হেঁটে নজ পড়ো তোমার নজ তো ঠিক করে ভালো লাগবে ইমানটা তো তোমার কেমন নামাজ পড়ে কি দোয়া করো তোমার নিজের লাগে না সবার লাগিয়া? সারা উম্মতের লেগে সারা উম্মতের লাগে। আমরা নবীরা লেগে হ্যাঁ, আমরা নবীদের ফাইবার লেগে নবীদের লাগে ফাইবার লাগে। নবীদের 18 বছর বাচ্চার জমাইছে না তারা লেগে তখন তারা আমার চলছে নবীর কথা দিদি মনে হলো কিন্তু ওর কথা খেয়াল করবে 18 বছর নবীর আয়ম নবীর কে রাখাইছে তো আল্লাহ নাম বললাম তো খালি আল্লাহ আল্লাহ করছে 18 বছর আয়ম নবীর কে রাখাইছে তো আল্লাহ নাম বলছে না চিন্তা করছে আল্লাহ কথা নিব 18 বছর তোমার কে রাখা তুমি খালি আল্লাহ আল্লাহ করছো বিচার করছো না আর মুসলমান দাবি যে কোরআন বুঝতে দেখাইছো ইমানটা তো চললে তুমি কপ করো ইমান ধরো যদি নষ্ট তুমি নামাজ দেয় তুমি 5 ওয়াক্ত পড়ো না, তাহলে আল্লাহরে পাইবা কিবা, নবীরে পাইবা কিবা? নবীর ভাই আরেকবার সিলাত দিলে ভাই নবীর আরেকবার সিলাত দিলে ভাই আলবা। আগবছর চান্দ না রেখে একটা নবীর ভাই নবীরে ভাই আলবা। পাঁচটা মোটরসাইকেল নিয়ে আছে তুমি সিল্লাত যাইবা, দেখতাম না তোমার খরচ যা আছে সব আমি দেন। সিলাত যায় না হ্যাঁ, যে আজকে একটা জমাত বাড়ি বোন থেকে তুমি যাইবা? হ্যাঁ, সিলাত যায় না তুমি যাইবা নাকি কও? তুলে তুলে যেতাম না টিয়া তুলে তোমার টিয়া যা লাগবো আমি দেম, খাওয়ান যা লাগবো আমি দেম। যাইবা?
আর তোমার তো অভ্যাস খারাপ, তুমি এরা মাগিয়া খাইবা, হ্যাঁ নয় হ্যাঁ নয় যে এরা মাগিয়া খাইবা, হ্যাঁ চলো বললো চলো তোমার চলন খাওয়ান দাওয়ার সব মসজিদে বুঝবো, তোমার পেটটা চালাই লাগবে না, তুমি হেন গিয়ে তো তুমি এই কামই করবা। হেনুকে তৈরি করবো, চলো পেটটা তো চালাই লাগবো। তো তুমি হেনে গিয়ে যদি তুমি ভিক্ষাই করো মাসে বাড়িতে চাই খা, তুমি কি রান্না দিবা আমারে? তো রাইন দেবার সকল কিছু না খাওয়াবো তোমার, তো তোমার এনে এই মাগার তো দরকার না, তুমি খালি মসজিদে বসে থাকবা, আল্লাহরে ডাকবা, আল্লাহর নাম লইবা, সকলের লগে এই এই 5 ওয়াক্ত নামাজ পড়বা, খালি হ্যাঁ খাওয়া দাওয়া সব মসজিদ থেকে তোমার আইব, মসজিদ থেকে তোমার এই জমাতে লোকের সাথে তুমি খাইবা, আল্লাহ তরফ থেকে। হ্যাঁ তাহলে তোমার মাকে জমাত করে নিবালা, হ্যাঁ তাহলে তোমার মাগর লাগবো গেলে হেন দেশে জমাত করলে না, আর আল্লাহ নিজের হাতে নিজের মধ্যে ফজিলত দিচ্ছেন না, ওই স্টাডিয়াম নেওয়ার সময় পাই না। তুমি জমাতে যাবে তাই নিয়ে যাইবা, যাবা গেলে তোমার আমি ব্যবস্থা করে দিই, তুমি ভিক্ষা করতে পারত না, না ভিক্ষা করতে পারত না, কেউ বেড়া যাইতে পারত না, হ্যাঁ 10টা দিয়ে দিলে যাবা গা, তাহলে তো লাভটা কি লো, তুমি না তাবলিগা যাবে, তোমার আজকাল লোক যাইতে তোমার তোমার মতি ঠিক নাই।